আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কী অবস্থা ইউটিউব ফ্যামিলি? আই হোপস আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাই ভালো আছি। তো আপনারা তো জানেন আমি এখন একজন শপকিপার। তো আমার শপেও এখন টাইম দিতে হয়, ঘরেও টাইম দেওয়া লাগে, আর ভ্লগ তো করতেই হয় আলহামদুলিল্লাহ। তো এতদিন তো টাইম করতে পারিনি। হ্যাঁ, এখন আমি রেগুলার একটা ভ্লগ দেওয়ার ট্রাই করতেছি। তো যাই হোক, আজকে চলে যাব শপে, আমার ক্লথিং স্টোর শাহজাদিতে। তো যে কারণে আজকে আমার হাজব্যান্ড বলতেছে নুডলস নিয়ে যেতে। তো এখন থেকে চিন্তা করতেছি যে শপে বিকালের নাস্তাটা আমি ঘর থেকে বানিয়ে নিয়ে যাবো। পাশে একটা চায়ের দোকান আছে, ওখান থেকেও কম বেশি নাস্তা আমরা করি। পরোটা খাওয়া হয়, ভাজি খাওয়া হয়, চা খাওয়া হয়, এরকম। তো চিন্তা করলাম যে আমি আজকে চায়ের দোকান থেকে খাবো না কিছু, আজকে আমি নুডলসটা বানিয়ে নিয়ে যাবো আর চায়ের দোকান থেকে চাটা নিয়ে যাব। তো যে কথা সেই কাজ। তো আমি করলাম কি, নুডলসটা বানানো স্টার্ট করে দিলাম। তো যেটা শীতের সময়, আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু একটা গতকালকে সবজির তরকারি করছিলাম, ভাবছিলাম একটু ভ্লগ করবো, বাট এত বেশি টায়ার্ড ছিলাম যে সেটা আর করতে পারিনি। তো আজকে কি করলাম, ফুলকপিটা নুডলসের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখেন আমি এখন কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই চিন্তা করবেন কী ব্যাপার, আপু এত কিপটা, তেলটা এইভাবে দেয়? হ্যাঁ ভাই, আমি এখন অপচয় করা একদম পছন্দ করি না। আর যদি পুরো ঢাকনা ছেড়ে তেলটা দিই তখন অনেক তেল পড়ে যায়। তো এইভাবে আমি তেলটা দিয়ে স্যাটিসফাই, আমার রান্নাটাও ভালো হয়েছে। চাইলে আপনারাও এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আচ্ছা, তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। ম্যাগি মশলাটা দিয়ে আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ডিমটা দিয়ে দিব। তো আমি রান্না করছিলাম 3 প্যাকেট নুডলস। 3 প্যাকেট নুডলসের মশলাটা আমি 3ভাবে দিলাম, একসাথে 3টা মশলা আমি দিই নেই। তো 3ভাবে কীভাবে দিলাম, প্রথমটা আমি তেলের সাথে একটা মশলা ভালো করে ম্যারিনেট করে ভেজে ফেলেছি। এরপর ডিমটা দিয়ে দিয়েছি, এতে করে ডিমের মধ্যে মশলার সেই খুশবুটা কাজে আসবে এই আর কি। তো আমি ভয়েস ওভার করছি হচ্ছে আমার ক্লথিং স্টোরের মধ্যে। তো এর মধ্যে আমার কাস্টমার আসছিলো, তো ভয়েস ওভারটা একটু আমার স্টপ করে কাস্টমার ডিল করতে হচ্ছিলো। আচ্ছা, এখন আমি এখানে নুডলসটা দিয়ে দিব। তো ভালো করে লেড়ে চেড়ে দিচ্ছিলাম। ডিমটা কড়াইয়ের মধ্যে লেগেছিলো, আমার মনে হয় তেলটা একটু কম হয়েছে। আবার দেখতেছি যে তেল তো দেখাই যাচ্ছে, তেল কম তো হওয়ার কথা ছিল না, আমি তো তেল পরিমাণ মতোই দিলাম। আচ্ছা, তো এখন দেখেন সিদ্ধ নুডলসটার উপর আমি আরেকটা প্যাকেট ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। এখন আমি যে মশলার সাথে ম্যাগি নুডলসটা লেড়ে নিব। তো দেখতেই পারতেছেন কীরকম লাগতেছে। আসলে এভাবে করে নুডলস খেতে অনেক বেশি ভালো লাগে। বিভিন্ন ভাগে ভাগে নুডলসের মশলাটা দিয়ে নুডলসটা খেতে অসম্ভব টেস্ট। পুরা নুডলসের মধ্যে মশলার ফ্লেভারটা পাওয়া যায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এভাবে ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছি। এখন এরকম মেরিনেট হওয়ার পর, মিক্স হওয়ার পর মশলা নুডলসের সাথে আবার আমি এখানে ম্যাগি মশলাটা ইউজ করব। তো আপনারা চাইলে এইভাবে ফলো করতে পারেন। আর আমার চ্যানেলে যদি নিউ হয়ে থাকে, অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নিউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার কাছে ভালো লাগবে। প্রতিদিন একটা করে এরকম ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। ইউটিউবে একদিন আমার ব্লগ ভাইরাল করে দিবে ইনশাল্লাহ, এই বিশ্বাস তো আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। তো সব কিছু একটু ধৈর্য ধরতে হয়, একটু সময়ের প্রয়োজন হয়। আমি ধৈর্য ধরে আছি আলহামদুলিল্লাহ। আমি একদম ধৈর্য হারা হচ্ছি না, হবও না ইনশাল্লাহ। তো দেখেন আমার নুডলস বানানোটা শেষ। তো এই দাব্বুর জন্য, বাচ্চাদের জন্য নুডলসটা বানিয়ে নিয়েছি। এই নুডলসটা এখন আমি নিয়ে যাব হচ্ছে দোকানে। তো দোকানে নিয়ে যাওয়ার জন্য নুডলসটা আমি কন্টেনারের মধ্যে নিয়ে নিব, একটা বাটির মধ্যে নিয়ে নিব। আর দেখতেই পারতেছেন নুডলসটা কত ইয়ামি হয়েছে দেখতে, একদম কত মশলা লুকটা দেখছেন কীরকম ইয়ালিশ আসছে। এটার কারণ হচ্ছে যে মশলাটার জন্য। আচ্ছা, তো এইদিকে দেখেন আমি এইখানে এই বাটির মধ্যে নুডলসটা ভরে নিচ্ছি। তো এই নুডলসটা হয়ে যাওয়ার পর, আমার বাটির মধ্যে নুডলসটা নেওয়ার পর আমিও রেডি হয়ে গিয়েছি আমার ক্লথিং স্টোরে যাওয়ার জন্য। এত বেশি ব্যস্ত হয়েছে আলহামদুলিল্লাহ, একটা ব্যস্ত লাইফ দরকার ছিল। তো ওই তাইয়া দেখে যখন মাদ্রাসায় দিব তখন তো আরও বেশি ব্যস্ত হয়ে পড়বো ইনশাল্লাহ। বেকার লাইফের থেকে, বসে বসে থাকা আলসি ধরে যাওয়ার লাইফের থেকে একটা ব্যস্ত লাইফ বেশি ইম্পর্টেন্ট। আমি মনে করি যে সবাই কম বেশি কোনো কিছু না কোনো কিছুতে ব্যস্ত হয়ে থাকাটা বেশি ভালো হয়, বাচ্চাদেরকে নিয়ে, আর না হয় নিজের কাজকর্ম ক্যারিয়ার নিয়ে। ইনশাল্লাহ একদিন ভালো রেজাল্ট পাবো অনলাইন প্ল্যাটফর্ম থেকে। তো যাই হোক, আমার নুডলস বানানো শেষ, আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব হচ্ছে আমার ক্লথিং স্টোরে। তো আপনারা যারা আমার ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার কাছেও ভালো লাগবে।
আজকে সারাদিনটা খুব ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, কাপড়গুলো শুকিয়ে নিয়েছিলাম, এরপর ভালো করে কাপড়টা ভাঁজ করে নিয়েছি। ভাঁজ টাজ করে নেওয়ার পর এরপর আমি ফ্রি হলাম। ওকে, আল্লাহ হাফেজ।